হ্যালো, হুম, বলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করছো? এই তো শুয়ে আছি। তুমি কি করছো? হুম, আমিও শুয়ে আছি। খেয়েছো? না, কেন? এমনি ভালো লাগছে না। এতগুলো কল দিলাম, রিসিভ করোনি কেন? কাজিনদের সাথে ছিলাম। ওরা অনেক দিন পর আসছে, তাই ওদের একটু সময় দিচ্ছিলাম। সেটা তো আমাকে একটা মেসেজ দিয়েও বলতে পারতে। প্রয়োজন মনে করিনি। এতটা তুচ্ছ কবে থেকে হলাম? কবে থেকে না, আগে থেকেই ছিলে। বুঝতে পারিনি কেন? কারণ তুমি বোকা ছিলে, এখনো আছো। এখন আর বোকা নেই, এই তোমাকে ধরে ফেললাম। আমি ধরে দিয়েছি, তাই। আগেই বুঝেছি তোমার অবহেলা। কিভাবে? তোমার কথাবার্তায়। বুঝতেই যখন পারছো, তো সরেই যাচ্ছ না কেন? কারণটা জানার ছিল। কোনো কারণ নেই। সেই কারণটাও জানতে সক্ষম হয়েছি কিন্তু। কি কারণ? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? কি বলছো এসব? আগামী মাসেই তো বিয়ে। তুমি কিভাবে? ভাবছো আমার মতো একটা বোকা ছেলে কিভাবে জানলো, তাই তো? আসলে এই জন্যই তো এত অবহেলা, ইগনোর, তাই না? হুম, বলতে পারতে একটাবার। প্রয়োজন মনে করিনি বলার। আমার মতো একটা মানুষকে কিছু বলারই বা কি আছে, তাই না? হুম, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে কেন এইভাবে ঠকালে? আমি কখনো ভালোবাসিনি। তাহলে কেন এতদিন আমাকে নিয়ে খেললে? ইচ্ছে হয়েছিল তাই, এর বেশি কিচ্ছু না। আমাকে খেলনা মনে হয় তোমার? হুম, এতটা কষ্ট না দিলেও পারতে। এসব কিছু ভুলে যাও। আর আজ থেকে আমাকে আর কল বা মেসেজ দিও না। তাড়িয়ে দিচ্ছ? যেটা মনে করো। এত পাষাণ কি করে হতে পারলে? পরিস্থিতি করেছে। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। অভ্যাস করো। পারবো না। না পারলে আমার কিছু করার নেই। আই লাভ ইউ মেঘা। এটা আর সম্ভব না। তুমি তো আমার ছিলে। আমি তোমার কখনো ছিলাম না। কিভাবে পারো এত নিখুঁত অভিনয় করতে? অভিনয় করতে পারি বলেই হয়তো বেঁচে আছি। আর আমাকে মেরে ফেললে। আচ্ছা, আমি রাখি এখন, মা আসছে। কেন মিথ্যা বলছো? মিথ্যা কেন বলবো? নিজেকে আড়াল করার জন্য? এখানে আড়াল করার কিচ্ছু নেই। গত 3টা মাস ধরে এত কিছু আড়াল করলে, আর এখন বলছো আড়াল করার কিছুই নেই? তার মানে তুমি 3 মাস আগে থেকেই জানতে? হুম। তাও কেন আমার সাথে তাল মিলিয়ে গেলে? দেখতে চেয়েছিলাম কতদিন চালিয়ে যেতে পারো। এত অবহেলা অপমান শুধু এইটার জন্য সহ্য করছিলে? হুম। কিভাবে জানলে সব? সেটা না হয় না জানাই থাক। তবে তুমি যদি বলে দিতে, তাহলে হয়তো তোমাকে আর বিরক্ত করতাম না। তুমি কষ্ট পেতে? এখন কি কষ্ট পাচ্ছি না? 3 মাস ধরে তো অভিনয় করে যাচ্ছ। তুমি অভিনয় করলেও আমি করিনি। সব জানার পরও ভালোবেসেছিলে। এখনো বাসি, আর ভবিষ্যতেও বাসবো। আমার মতো একটা মিথ্যেবাদী মেয়েকে কেন ভালোবাসো? কারণ তোমার ভালোবাসা মিথ্যা ছিল না। যেটা মিথ্যা ছিল সেটা হচ্ছে তোমার অবহেলার অপমান, আর জোর করে ইগনোর করা। তোমাকে পুরো 3 বছর ধরে চিনি আমি। তোমার কোনটা অবহেলা কোনটা ভালোবাসা তা বোঝার ক্ষমতা আমার আছে মেঘা। আমাকে বোঝার মতো কেউ নেই, কেউ না। চলো না পালিয়ে যাই। এটা কখনো সম্ভব না মাহির। কেন? আমার কাছে আমার ফ্যামিলি সবার আগে। আর আমি? তোমাকে হারিয়েও আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু আমার পরিবার ছাড়া আমি অচল। তাহলে বেঁচে থাকো তুমি। আমার থেকেও ভালো কাউকে পাবে।
প্রতিটা বেইমানের এই এক ডায়লগ। যেটা মনে করো। সত্যি কি কখনো ভালোবাসোনি? তুমি নাকি বুঝতে পারো কোনটা অবহেলা আর কোনটা ভালোবাসা। আমার বোঝার মধ্যে হয়তো ভুল ছিল, তাই এইভাবে ঠকালে। ভুল ছিল তোমার বোঝার, তবে আমি ফ্যামিলিকে গুরুত্ব দিতে গিয়ে তোমাকে হার্ট করেছি। কেন একটু মূল্য দিলে না? মূল্যহীন ছিলে হয়তো। সেটা তোমার বিয়ে ঠিক হওয়ার পর মনে হয়েছে? হুম। প্লিজ ফিরে এসো না। পসিবল না। মরে যাব আমি। এই পৃথিবীতে কারোর জন্য কেউ মরে না। হয়তো 2 দিন আমার কথা ভেবে কান্না করবে, 3 দিন না খেয়ে থাকবে, আর বড় জোর হলে 1 মাস আমাকে মনে রাখবে, এর বেশি কিছু না। যাকে 3 মাস ধরে ভোলার চেষ্টা করছি, তাকে 1 মাসে কিভাবে ভুলবো? কি এমন চেষ্টা করেছো তুমি? সে তো প্রতিদিন আমাকে কল মেসেজ দিতেই। এটা চেষ্টা বলে মিস্টার মাহির? নিজের মনকে মানাতে পারতাম না বলেই দিতাম। ভুলে যাও আমাকে, এইটাই বলবো। শুধু শুধু মনের মধ্যে একটা বাড়তি চিন্তা রেখে লাভ নেই। তুমি তোমার নতুন জীবন নিয়ে ভাবো, আমার জীবন নিয়ে না ভাবলেও চলবে। ঠিক আছে, ভাবলাম না। হুম। আচ্ছা, আমি এখন ফোন রাখবো, কথা বলতে ভালো লাগছে না। কেন? মায়া কাটাতে চাই। খেলনার প্রতিও মায়া জন্মায়? হয়তো। আচ্ছা তাহলে ভালো থাকো। তুমিও ভালো থাকো। একটা কথা বলবো? কি? শেষবারের মতো একবার আই লাভ ইউ বলবে প্লিজ? পারবো না। আমি জানি এখন তুমি অন্য কারো বাগদত্তা, তাও মিথ্যা করে হলেও বলো না। তোমার মুখ থেকে এই 3টা শব্দ শুনতে খুব ইচ্ছে করছে। প্লিজ শেষবারের মতো বলো না, কথা দিচ্ছি। আর কোনো দিন এই মাহির নামক ছেলের তোমাকে বিরক্ত করবে না। কাঁদছো কেন মেঘা? আমি তো তোমার জীবন থেকে চলেই যাচ্ছি। আজ থেকে আর কোনো প্যারা নেই তোমার জীবনে। যেটা আছে সেটা হলো তোমার স্বামীর ভালোবাসা। আই লাভ ইউ মাহির, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু মেঘা। রাখছি আমি। ভালো থেকো। তুমিও। আর হ্যাঁ, আমি তোমাকে ঠকাইনি। থাক না সেই সব কথা। পারলে মাফ করে দিও। আল্লাহ হাফেজ।